এই বছরের শীত প্রায় শেষের দিকে আর আমাদের এখনো কলই শাক খাওয়া হয় নাই। অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে কোলায় যাব কলই শাক তোলার পিন্নে, তবে ব্যস্ততার কারণে আর যাওয়া হয় না। তো আজকে আমরা সবাই চলে আসলাম কোলায় কলই শাক তোলার পিন্নে। কলই শাক তুলতে গিয়ে যে লড়ান খাইছি এরকম লড়ান মনে হয় আর জীবনেও খাই নাই। আমাদের কলই ক্ষেত রাখে অন্য কলই খেতে গেছিলাম কলই শাক তোলার পিন্নে। আমাদের কলই ক্ষেতের চাইতে পাশের ক্ষেতের কলই অনেক সুন্দর হয়েছে, এর জন্য আমরা গেছিলাম ওইখান দিয়ে কিছু কলই শাক তোলার পিন্নে। ওই ক্ষেতের মালিকে যে আমাদের এমন লড়ান দিছে, ওই লড়ান খাইয়ে তো আমরা শাক খাওয়ার কথাই ভুলে গেছি। তো যাই হোক, এরপরে কলই শাক তুললে নিয়ে মার কাছে দিছি, মা আবার ছোট ছোট করে কুচাই দিয়েছে কলই শাক গুলো। কলই শাক বাজার জন্য প্রথমে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, এরপরে তেল দিয়ে ভালোভাবে ভাজে নিছি। পেঁয়াজ আর মরিচ বাজার পরে অল্প অল্প করে পাতিলের ভিতরে দিয়ে দিছি কলই শাক। পাতিলের ভিতরে সব শাক দেওয়ার পরে অল্প পরিমাণে দিয়ে দিছি পানি, তারপরে ডাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণের লগে। কিছুক্ষণ পর পর আবার ডাকনা উড়াইয়ে লাড়াই চাড়াই দিতেছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। শাক যখন প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে আবারও লাড়াই চাড়াই নিলাম, এরপরে আবারও ডাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণের লগে। কিছুক্ষণ পরে ডাকনা উঠাইয়ে আবার লাড়াই চাড়াই দিলাম শাক, তারপরে একটা ডিম ভেঙে দিলাম শাকের ভিতরে, তারপরে আবারও লাড়াই চাড়াই দিলাম যাতে শাক আর ডিম একসাথে মিক্স হয়ে যায়। এই কলই শাক এক একজনে এক এক রকমের বাজি করে খায়, তবে আমার কাছে সবচাইতে ডিম দিয়ে বাজি করে খাইতে অনেক ভালো লাগে।